ধন্যবাদ আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো মানসিক রোগের লক্ষণসমূহ। এর আগে আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি এর বেসিসে যে মানসিক রোগের লক্ষণ, কিন্তু আজকের লক্ষণগুলো একটু অন্যরকম। এখানে আপনারা খুব সহজে বেশ কিছু বৈশিষ্ট্য কথা জানবেন, যেটি দেখলে আপনি নিজেকে যেমন চেক করতে পারবেন, আপনার আশেপাশে কেউ যদি থাকে যে যাকে মনে হয় যে সে হয়তো মানসিক সমস্যা আক্রান্ত কিনা সেটিও বুঝতে পারবেন। প্রথমে যে জিনিসটা আসে দুঃখিত হওয়া, স্যাডনেস। যার ভিতরে মানসিক সমস্যা থাকে প্রথম এবং প্রধান লক্ষণটি অনেক ক্ষেত্রে থাকে সে একা একা থাকে, কারোর সাথে মেশে না এবং তার ভিতরে বিভিন্ন রকমের দুঃখবোধ কাজ করে। আগে হয়তো বা অনেকের সাথে মিশতো, কথা বলতো, কিন্তু এখন আর কথা বলছে না। তারপর তার ওজন বৃদ্ধি পাওয়া বা হ্রাস পাওয়া। হয়তোবা দেখা গিয়েছে যে এই যে মানসিক অসুস্থতা বা কষ্টের ভিতর দিয়ে সে যাচ্ছে, এটি তার ভিতরে একটা খারাপ লাগা কাজ করে এবং ফিজিক্যালি এটা দেখা যায় তার ওজন হয়তো অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে অথবা একদম হ্রাস পাচ্ছে। হয়তোবা দেখা গিয়েছে কয়েক মাসের ভিতরে তার হয়তোবা 10-15 কেজি ওয়েট গেইন হয়েছে অথবা ওয়েট লুজ হয়েছে। তো এটিও কিন্তু আপনারা বুঝতে পারবেন মানসিক সমস্যার একটি লক্ষণ কিনা। এরপর যেটি হয় মনোযোগ নষ্ট হওয়া। সে তার আগের মতো মনোযোগকে ধরে রাখতে পারে না, তার বিভিন্ন রকমের কনসেন্ট্রেশন প্রবলেম হয়। সে হয়তোবা তার অফিসিয়াল কাজগুলো ঠিকমতো করতে পারছে না, এর থেকে তার বসের সাথে একটা মনোমালিন্য তৈরি হচ্ছে, হয়তোবা বিভিন্ন রকমের থ্রেটের ভিতরে তার থাকতে হচ্ছে। তার পড়াশোনার ক্ষেত্রে হয়তোবা আগে যে প্রশ্নটি অল্প সময়ের ভিতরে পড়াশোনা করে শেষ করতে পারতো, সেটি এখন অনেক সময় দিয়েও সে পারছে না। হয়তোবা তার যেই সময়টা পড়াশোনা করার কথা সেই সময়টা সে পড়তে বসতে পারছে না। পড়তে বসলেই তার হয়তোবা অনেক রকমের স্ট্রেস, অ্যাংজাইটি কাজ করে, বিভিন্ন রকমের টেনশন, অতীতে কী হয়েছিল, ভবিষ্যতে কী হবে, এই চিন্তাগুলো চলে আসে, যার ক্ষেত্রে তার মনোযোগটা থাকে না। ব্যবসায়িক কাজে সমস্যা হয়। অনেকের ভিতরে সমাজের যে অ্যাক্টিভিটিগুলো ছিল, একটা সময় নিজেকে ইনগেজ করতো, কিন্তু এখন সে করছে না। বাসার কাজ সে ঠিকঠাক মতো একটা সময় করতো, কিন্তু এখন আর সেই কাজগুলো করছে না। অনেকদিন থাকলে তার ভিতরে আত্মহত্যার চেষ্টা থাকতে পারে, হয়তোবা সে নিজে নিজে বলবে আমি আত্মহত্যা করব, আমি বেঁচে থেকে কী লাভ, আমি বাঁচতে চাই না। বা অনেক সময় তার ভিতরে আইডিয়েশন হয়, এটা আইডিয়া কাজ করে যে সে হয়তো আত্মহত্যা করলে এটা সে বেঁচে থাকবে। এরপর যেটি হয় অতিরিক্ত চিন্তা। সে অনেক বেশি চিন্তা করে, যে চিন্তাগুলো সে না করলেও হয় না। এবং সব ক্ষেত্রেই দেখা যায় যে সে বর্তমানের যে চিন্তাগুলো সেইগুলো না করে বরং তার ভবিষ্যতের চিন্তা করে, কোনগুলো কি হবে, আমি কি এটা করতে পারবো কি না, এটা হবে কি না, সে এই জিনিসটা আমার জন্য করবে কি না। এই ভবিষ্যতের চিন্তা যেমন করে, অতীতের চিন্তাও অনেক বেশি করে এবং এতটাই করে যে তার ভিতরে স্ট্রেস বা অ্যাংজাইটি প্রচুর পরিমাণে তৈরি হয়। অনেকের ভিতরে মুড চেঞ্জ হয়, যেটা বলা হয় যে মুড ফ্লাকচুয়েশন। হ্যাঁ, সেই ক্ষেত্রে কী হয় যে তারা হচ্ছে যে এই হয়তো বা ডিপ্রেস থাকছে, কোনো কারোর সাথে মিশছে না, কথা বলছে না, একা একা থাকছে, দরজা বন্ধ করে রাখছে। আগে যে মানুষগুলোর সাথে মিশতো, খুব ভালো জানতো, তাদেরকে এখন জানছে না। আবার অনেক ক্ষেত্রে এই লোকটি হয়তো বা মানুষের সাথে মিশে বেশি বেশি খাওয়া দাওয়া করে, বেশি বেশি মানুষকে দান করে, হয়তোবা অনেক বেশি পরিশ্রম করার জন্য চেষ্টা করে, সে জীবনে সব কিছু করে ফেলবে এরকম কোনো চিন্তাভাবনা তার থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের কাজের যে অগ্রগতি একটা সময় ছিল, সেই কাজের অগ্রগতিগুলো সারা ঠিকমতো করতে পারছে না। তার পার্সোনাল লাইফটা আস্তে আস্তে পিছনের দিক চলে যাচ্ছে। তার ভবিষ্যতের যে চিন্তাগুলো তাকে বর্তমানে থাকতে দিচ্ছে না। তার পারিবারিক যে বিষয়গুলো সেগুলো সে করতে পারছে না, যার প্রেক্ষিতে তার সমাজ থেকে সে যেমন বিচ্ছিন্ন হয়ে পড়ছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, বা তার সমাজ এবং রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, সাথে সাথে তিনি নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। এবং একটা সময় তার লাইফ পজিশন হয়তো বা হয়ে ওঠে আই অ্যাম নট ওকে, ইউ আর নট ওকে। আই মানে হচ্ছে আমি আসলে ঠিক নাই, আর ইউ মানে হচ্ছে এই পৃথিবীর কোনো কিছুই ঠিক নেই। তো এই জিনিসগুলো যদি থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন তার ভিতরে মানসিক যে রোগের যে লক্ষণসমূহ তার ভিতরে থাকতে পারে। আমি যে লক্ষণগুলো বলেছি এগুলো সবই হলো ইউনিভার্সাল, অনেক ক্ষেত্রে থাকে। তাছাড়াও অন্যান্য যে মানসিক রোগগুলো তার লক্ষণগুলো কিন্তু আলাদা আলাদা। যদি আমি কয়েকটির কথা বলি, যেমন সোশ্যাল অ্যাংজাইটির ক্ষেত্রে তারা কোনো মানুষের সাথে মিশতে চায় না। অনেক ক্ষেত্রে যেটা ওসিডি হয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সূচিবায়ু বলা হয়। সে বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, অনেক বেশি কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব তার ভিতরে কাজ করে, বিভিন্ন রকমের চিন্তা সে না করেই থাকতে পারে না। আবার অনেক ক্ষেত্রে যেটি হয় অনেকের ভিতরে বাইপোলার মুড ডিসঅর্ডার থাকে, সেক্ষেত্রে তার বিভিন্ন রকমের পার্সোনালিটির যে ইস্যুগুলো সেগুলো তৈরি হয়। অনেক ক্ষেত্রে সে নিজেকে বড় মনে করে, অনেকে সন্দেহ করে, নিজেকে বাইরে যেভাবে প্রকাশ করে ভিতরে সে এভাবে ফিল করে না, কনফিডেন্সের অভাব থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিজোফিনিয়ার কথা বলা হয়, সেখানে
দেখা যায় যে তার ডিলিউশন থাকে, হ্যালুসিনেশন থাকে, বিভিন্ন রকমের ক্যাটাটনিক যে বিহেভিয়ারগুলো থাকে, সে কথা এবং কাজের ভিতরে খুব বেশি স্ট্রেস ফিল করে। তো আবার অনেক ক্ষেত্রে বাইপোলার মিড ডিসঅর্ডার, যেখানে ম্যানিক ফেজ এবং হয়তো বা তার ভিতরে হচ্ছে যে ডিপ্রেস মুড থাকে। তারপর পিটিএসডির কথা বলা হয়, পোস্ট ট্রaumatic স্ট্রেস ডিসঅর্ডার, সেখানে হয়তো বা তার ভিতরে বিভিন্ন রকমের ট্রমা কাজ করে, এবং ট্রমা মানে মানসিক কষ্ট বা মানসিক আঘাত যেটি সে অতীতে পেয়েছে। বর্তমানে কোনো একটি সমস্যা হলেই সেই পুরনো কথাগুলো মনে পড়ছে এবং খুব বেশি খারাপ লাগছে, এগুলো তাকে খারাপ রাখে। সুতরাং এই লক্ষণগুলো যদি কারোর ভিতরে দেখা যায়, মোটামুটি তাকে একজন সাইকোলজিস্টের কাছে আপনারা নিতে পারেন, যিনি প্রফেশনালি চিকিৎসা দিয়ে থাকেন। তাহলে সে হয়তো সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা অন্যান্য যে থেরাপির টেকনিক রয়েছে সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও তার কাছে যদি আপনারা নাও যেতে পারেন, তাহলে আপনাদের কাছাকাছি যে সরকারি মেডিকেল আছে সেখানে দেখবেন সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে একজন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে আপনার মেডিসিনে নেওয়ার মাধ্যমে অন্তত তার যে এই যে কষ্টগুলো বা বিভিন্ন রকমের রাগ বা ক্ষোভগুলো খুব সহজে কমিয়ে নিয়ে আনতে পারেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখছি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভকামনা।